খান না, আমি সাধারণ একজন মানুষ। আমি অনেক গরিব অসহায়, স্বামীটা মুখটা মরে খুলবেন। গেছে। এই কি আপনার বাচ্চা? 13 মাসের সময় স্বামী মরে গেছে। এখন কিভাবে চলেন? মানুষের বাড়ি কাম হয়ে গেছে। আপনার আপনার বাসা কোথায়? খাদ্য দিয়া। আপনার দেওররা নাই, তারা দেখেনি? না, আপনার মা বাবা? আমার মা নাই, বাপ আছে, ভাই নাই, আমরা 6টা বউ। ওরা বোন। আচ্ছা, এইখানে আসছেন ঠিক আছে। এইখানে হলো আমার ওই যে প্রথম বললো আমার বিয়ে হয়েছিল, সেই ঘরে একটা মেয়ে, ওই ঘরে ভালো ছিল না, পরে গ্রামে একজনের বউ মেরে গেছে, তার দূরে সাল ছিল। এখন আপনার একটা কথা বলি, যেহেতু আপনার স্বামী নাই, তা আমরা আপনার বিয়ে করাই দিই, বিয়ে যত খরচ সম্পূর্ণ খরচ আমার। আমি ওরকম বিয়ে বসতে চাই রেখে আমার সুখ হয় না। পরে যেই ঘরে বিয়ে এখন বসে এরকম হয় যে আপনার মনে করেন যে বউ মারা গেছে, বউ চলে গেছে, তার একটা দুটো বাচ্চা আছে, শুরুতে আপনার সব কিছু মেনে নেয়, আমি নিজে থাইকে আপনারা করাবো, যে আপনার মানে তুমি থেকে তুই বলতে পারবে না, কেমন হয়? আর আমি চাই যে আমি নিজে ওই যে হাঁস পালি, মুরগি পালি, গরু পালি, ঠিক আছে। এইভাবে আমি আপনার কোনোদিন কেউ আপনার ছেলে মেয়ে সংসারই আছে? করবো বড় না। কোনো ছেলে মেয়ে আছে? একটা মেয়ে আছে, এইটি পরে। এখন কি বাবার বাড়ি থাকেন? না, আমি স্বামীর বাড়িতে মানুষের স্বামী কাজ মারা করে গেছে, খাবার কাজ করে খান। আচ্ছা, কাজ করে আপনার আমার বড় এখান কোনো ছেলে ঘর নেই? নাই। না স্যার, আমার এখান গরু না, গরু তো ওই ঘরে খায় না, আমি তো ওই ঘরে খাই না। আপনার বাড়িতে আমরা যাবো। গরু তো ওই ঘরে খাই এই যে না। আপনার মেয়ে বয়স কত? 2 বছরে বিগির গাড়িতে। 2 বছর। আচ্ছা, পায়ের মতো কান্না করেন না। আচ্ছা, দেখি আপনার কপালে কি আছে। আমরা একটা উদ্যোগ নিয়েছি কি, 1000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত পাবে পুরস্কার, বুঝলেন? আমি আপনাকে একটা পুরস্কার দেবো। আচ্ছা, বলেন তো বোন। এখন আমি মনে করি তো আমার সবাইকে চেষ্টা করি দেওয়ার জন্য। দেখি আপনাকে একটা লটারি দেবো আমি, দেখি আপনি কি আছে। এগুলো কি একজনকে কোটি টাকা দিলেও তো কান্না করে না, কারোর ভিতরে কষ্ট থাকলে কান্না করে। এখন এখানে অনেকগুলো লটারি আছে, আপনার কাছে একটা বিক্রি করবো, আপনি 100 টাকাতে কিনবেন। যদি জরিপানা হয় একটা স্বামী, এমন হইতে পারে যে এর ভিতরে একটা স্বামী আছে, বর আছে, যদি আপনার বর পেয়েছে যায় তাহলে তার বিয়ে করা লাগবে। এমন আছে যে 2000 টাকা জরিপানা, 2000 আপনার দিতে হবে। দেন 100 টাকা দেন। আপনার কাছে একটা লটারি দিয়েছি, জরিপানা বাদলে কিন্তু দিতে হবে। আসলে কার রেজে কি আছে বলা যায় না। এই যে আপনার আমি 100 টাকা নিয়েছি, হ্যাঁ, এই 100 টাকা আমার দায় দাবি আছে? না, মন থেকে দিচ্ছেন? দিছি। আমি আপনার ভাই, সেই হিসেবে আল্লাহর কত বড় মন আপনার। আচ্ছা, 100 টাকা আমি আপনার কাছে নিয়েছি। এই বাবা, তুমি একটা উঠাও তো এখান থেকে, যে কোনো একটা, যে কোনো একটা, ওর মন মতো একটা উঠে নাও, একটা নাও, নাও নাও, যেটা নেবা নাও। বুঝবি না ও তো। এই যে নিচ্ছে একটা, নিচ্ছে কোনটা জানি নিচ্ছে, নাও তো একটা, নাও তো। হ্যাঁ, আচ্ছা, এখন এটা কারেতে ফুলাবো, আপনি বলেন তো কেমন? হ্যাঁ। আমরা কাজগুলো করি কেমন লাগে বলেন? খুব সুন্দর, খুব সুন্দর। এটা একটু বললাম তো। দেখছি, খুব হ্যাঁ। সুন্দর আপনার ভিডিওগুলো। আসলে কি কারের যদি আমি কি আছে দেখছি বলা যায়? ভিডিও দেখি, আমি প্রতিটা ভিডিও, আমি ওরকম পড়ালেখা জানি না, কিন্তু আমি ই করি। 8,000 টাকার বাজার, 4,000 4,000 টাকার বাজার, 4,000 টাকার বাজার, আপনার রিজিক আছে। এখন কি কি পাইছেন 4,000 টাকা দেখবেন না? দেখান ভাই। না, আমি দেখি, আমি মূর্খ মানুষ ওরকম পারি না, কিন্তু আমি লাইট দিই, প্রতিটা ইসি লাইট দিই। হ্যাঁ, লাইট দেওয়া সারে, আরে লাইট দিয়ে। শুনুন, আজকে আমি রাজু খান আপনাদের জন্য, এই যে গাড়িটা চলতেছে এটা আপনাদের টাকার গাড়ি, যে আপনি আমার ভিডিও দেখেন, আপনি এমপি কাটে না, আপনার কাছে 1 পয়সা হলো কেটে নেয়, আপনার মতো কোটি কোটি মানুষের কাছে টাকা কেটে নিচ্ছে, সেই টাকারই গাড়ি। আমি কেন, এই যে আপনি কি কি পেয়েছেন আপনাকে দেখাই, এইখানে কি কি আছে। আর এই আমার যে, দিয়েও উপভোগ করছে। অনেক কিছু পেয়েছি। দেখি আসলে কার এদিকে কি আছে ভাত খাইও শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে যে আমার স্বামী নাই, তো কি হয়েছে। শুনেন, আরো হয়তো এই জায়গায় আরো যে কটা মানে হয়েছে কি, উদ্যোগ নিছি কি, 1,000 টাকাতে শুরু করে 30,000 টাকা পর্যন্ত পাবে। কেউ পাবে 1,000, কেউ পাবে 29,000, কেউ পাবে 30,000, কেউ পাবে 25,000। এখন যার রিজিকি যা আছে তাই, একজনে কম দিব এমনি টাকা দিলে, একজনে বেশি দিব, অনেকে কষ্ট পায়। এখন এইখানে কি কি আছে দেখাবো না? এখানে আছে কি মুসুরির ডাল, তারপরে চিনি, ছোলা, বেসন, হ্যাঁ, এটার ভিতরে আছে। ওইদিকে একটু চাইপে জানান। এবার এই আপনি একটু চাইপে দেন, একটু চাইপে দেন। দেখেন এখানে আছে কি 5 কেজি চাউল, 5 কেজি চাউল আছে। এর কি চাউল না? আমি যে চাউল খাই সেই চাউল, কারণ আমি তা খাইতে পারবো না, আমার জনগণ তা খাইতে পারবে না। এটা একটু ধরে দিই। এবার এখানে কি আছে না দেখা, অনেকে ভাবে কি যে 4,000 টাকার বাজার কি এখানে হবে? 4,000 টাকা 1 টাকা বেশি ছাড়া কম নাই। এখন দোকানদাররা অনেক সময় আমাদের ঠগায়। এই দেখেন একটা ডিটারজেন্ট পাউডার 70 টাকা দাম, আমরা তো এইগুলো কিনে আনি, দোকানদারে বলি ভাই 4,000 এর মধ্যে একটা বুস করে দেন, 5,000 এর মধ্যে একটা বুস করে দেন। 4,000 টাকার মধ্যে একটা প্যাকেজ। হ্যাঁ, একটা প্যাকেট। এই দেখেন মুড়ি আছে, এই যে সেমাই আছে, তারপরে আর কি আছে,
জানতে না হ্যাঁ দোকানদার কেমন লাগে কয় পদার্থ দিছে দেখছেন দোকানদাররাও চালাকি করে মাইন্ড করেন না এইটা একজনে বানাইতে দিছি দোকানে বলছি আপনি 10টা প্যাকেজ দিবেন এই টাকার মধ্যে মানে যে মালে লাভ হবে সেই মাল মানে ডাবল দিয়ে দিই হ্যাঁ এই কি দিছে লুডুস এই কি দিছে পেস্ট এটা দিছে কি একটা তেল নুডলস 2 প্যাকেট দিছে এটা কি সেমাই এটা কি এভরিথিং ওই যে বম্বে চানাচুর টানাচুর দিয়ে সবার মধ্যে অনেক সাবান নিয়ে আছে কয়েকটা অনেক অনেক মাল আছে খুশি তো আপনি না আপনি খুশি কোন লটারি খেলাইছে দেখি একটা জিনিস ভাই দেখাই। একটা আমি দেখেন আচ্ছা এটা কাউরে দিব না আপনি একটা টানেন তো এটা। আপনি এটা কিন্তু আপনাকে দিব না এমনি দেখাচ্ছি দেখো তো 22,000 টাকার বাজার যে যার কপালে যা আছে কত 22,000 টাকা 22,000 টাকার বাজার এখন এমন হইতে পারে যে আপনি 1,000 টাকার পাইতে পারেন 1,000 টাকা তো শুরু 30,000 টাকা পর্যন্ত আমরা প্রতিটা রোজা এক একজনকে দেবো 30 টাকা দেবো এবার আপনার এই বেবিটা আসলে কি করবো আমার বাচ্চা আছে আসলে খুব খারাপ লাগে এটা কিছু কিনে দিচ্ছেন এর যদি আপনার কিছু টাকা দেই আপনি এই টাকা দিয়ে তারা কিনে দেবেন এই টাকা অন্য কোনো কাজে লাগাইতে পারবেন না ঠিক আছে আমার এখন দর্শক বন্ধুদের একটা কথা বলি না থাক তার বলছে ভালোবাসে এখন আপনাদের একটা কথা বলি আমরা কখনো কোনো ভিডিওতে বিকাশ নাম্বার ব্যবহার করি না এই উপহার নিতে হইলে কোনো টাকা পয়সাও লাগে না অনেক সিটার বাটফার আছে আপনাকে বলতে পারে যে আমি রাজু খান আমাকে 200-100 টাকা দেন 500 টাকা দেন আপনার বাড়ি আসতেছি বড় একটা আপনার প্যাকেজ দিব কাউকে টাকা দিয়েন না আপনার সাথে কি আমার আগে কোনো পরিচয় ছিল না, আমি সত্যি কথা বলুন। মোবাইলেই দেখছি। এই জায়গায় আসার পরে পরিচয় হয়েছে জি হঠাৎ এই মানে 10-15 মিনিট আগে তো রিজিক কি জানে রিজিকের মালিক আল্লাহ আমি এই যে এখানে আসছি আমি বাড়ি পর্যন্ত যাই যাবে ঢাকা থেকে আসছি ঢাকা পর্যন্ত যাইতে পারবো এরকম কোনো গ্যারান্টি নাই আসছিলাম এই যে ভাইজানের একটা কাজে এই বাইরে একটা উপহার দিয়েছিলাম কয়েকদিন আগে আমার ভাই এলাকার ভাই আর একটা কাজে আসছিলাম এই কাজে আসার পরে আপনার এই উপহারটা আজকে পাইলেন রিজিকের মালিক কে কোন তো আল্লাহকে বিশ্বাস রাখবেন সবসময় এখন দর্শক বন্ধুদের একটা কথা বলি আমরা কোনো ভিডিওতে বিকাশ নাম্বার আমরা কখনো ব্যবহার করি না আমরা কি বলি আপনাদের এলাকায় এরকম অনেক মানুষ আছে হয়তো তারা ভিক্ষে করতেও পারে না খারাপ কিছু করতে পারে না হাটে বাজারে যে বলতে পারে না অনেক আপুরা আছে হাটে বাজারে যে বলতে পারে না যে আমরা বিয়ে শাদী করবো আমাদের কাছে বলে আমরা চেষ্টা করি তাদেরকে ছোটোখাটো উপহার দেওয়ার জন্য ভালো একটা মনের মানুষ দেওয়ার জন্য আপনি যদি বিয়ে করেন আপনার বিয়ের দায়িত্ব আমি নিলাম 1 লাখ টাকা খরচ গেলে সব খরচ আমার আমি বিয়ে করছি আপনার বাচ্চার দায়িত্ব নেবে বাচ্চার দায়িত্ব যদি এই জায়গায় যে লটারি টানছেন যদি একজন বর পাইতেন তাহলে তার বিয়ে করা লাগতো হ্যাঁ এখন এই 1,000 টাকা অন্য কোনো কাজে কাটাবেন না এটা বাচ্চা এতিম বাচ্চা এর আপনি একটা ড্রেস কিনে দিবেন ঠিক আছে কথা ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা আবার কেউ লটারিতে যা পাবেন তাই চাবেন আবার একে 1,000 বেশি দিলাম আপনারা আবার কেউ বেশি চাইেন না ক্লিয়ার কাট কথা আসলে বাচ্চাটা আমারও তো হইতে পারে আমার একটা স্বপ্ন আছে কি জানেন আমি হয়তো একদিন মারা যাব মারা গেলে জানো আমার কয়জন জানা যায় জানো কয়জন শরীক হয় মানুষ জানো বলে আল্লাহর এই লোকটা কত ভালো ছিল কেউ না বলুক আল্লাহ এই লোকটা মরে গেছে আমরা একটা বেঁচে গেছি এরকম আমার বাবা মারা গেছে লাইভেই বলি ভিডিও যারা দেখেন অনেক লোক জানা যায় শরীক হয়েছে আশা করি কেউ খারাপ বলতে পারে না আমিও জানো আমার বাবার মতো কাজ করতে পারি ধন্যবাদ ভিডিও শেয়ার করেন দর্শক বন্ধুরা আপনাদের এলাকায় এরকম অনেক মানুষ আছে যদি পারেন তাদের পাশে গিয়ে একটু দাঁড়াবেন আপনি 5 তলায় আছেন 10 তলায় আছেন আপনি ভাবতেছেন কি যে আমিও মনে হয় যে ভালো আছি আমার এলাকার পাশের মানুষ তারা মনে হয় অনেক ভালো আছে আসলে তারা ভালো নাই আপনার কাছে তারা চাবেও না খুশি মনে আপনি দিবেন ধন্যবাদ আর যারা ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান মনিটাইজেশন অন করতে চান ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করা একেবারে সহজ আমাদের কাছে সহজ আপনাদের কাছে অনেক কঠিন কারণ কেন বলি যদি মনে সাহস থাকে যে একটা নদী পাড়ি দেব যদি মনে জেদ থাকে অনেক বড় একটা নদী পাড়ি দিতে পারবেন যদি মনে জেদ না থাকে যে আমি এই নদী পাড়ি দিতে পারবো না মনের ভিতরে কনফিউজ থাকে তাহলে আপনি জীবনও সম্ভব না আমিও একদিন ভাবছি হিরা আলমের কাছে গেছি যাই দেখি হিরা আলমের মতো মানুষ ভালো মতো কথা বলতে পারে না ভালো মতো নাম লিখতে পারে না সে মাসে 20-30 লক্ষ টাকা ইনকাম করে আমার মনে জেদ লাগলো যে আমিও এক সময় করবো আজ আমি রাজু খান একমাত্র আপনাদের ভালোবাসায় আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আজ আমার গায়ের চামড়া দিয়ে যদি আপনাদের পায়ে জুতো বানাই দেই এই ঋণ কোনোদিন শোধ দিতে পারবো না কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন যারা ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন এই ভিডিও থেকে যত ডলার ঢুকবে সব ডলারই আমি আপনাকে দেব আপনাকে ঘরের পিছনে খরচ করব টাকা দেব না ঠিক আছে ধন্যবাদ